দর্শক সবাইকে আমন্ত্রণ আজকের ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস এন্টারটেইনমেন্ট 24 এ দেশ বিদেশের বিনোদনের নানা খবর নিয়ে সাথে আছি আমি শাহরিন জেবিন। সব চূড়ান্ত থাকার পরও আপাতত হচ্ছে না শাকিব খান, শরীফুল রাজ, আদর পূজার নতুন ছবির শুটিং। পরিবর্তিত পরিস্থিতির কারণেই অনিশ্চিত হয়ে পড়েছে সিনেমাগুলোর দৃশ্য ধারণ। কবে শুরু করবেন তারও সঠিক উত্তর নেই কোনো নির্মাতার কাছে। এমন বাস্তবতায় হতাশ চলচ্চিত্র সংশ্লিষ্টরা। কথা ছিল সেপ্টেম্বরে নিজের প্রথম পরিচালিত ছবির শুটিং করবেন পরিচালক মেহেদী হাসান হৃদয়। শাকিব খানকে নিয়ে নির্মাণ করবেন চলচ্চিত্র বরবাদ। শিডিউল নিয়েছিলেন শাকিব খানের, তার বিপরীতে নায়িকা হিসেবে চুক্তিবদ্ধ করেন ইথিকা পালকে। কিন্তু সব ঠিকঠাক থাকার পরও আটকে যায় শুটিং। আমাদের প্রি প্রোডাকশনের কাজ চলতেছে আর কয়েকটা দিন সময় লাগবে আমাদের, তো এটা খুব সম্ভবত 1 উইক লাগবে। আর 1 উইকের মধ্যে আমি অফিসিয়ালি সবাইকে জানাইতে পারবো, আপনাদেরকে অন্তত আসলে কিভাবে কি করতে যাচ্ছে একদম ডিটেলস কি জানাতে পারবো। পিছিয়েছে শাকিব খানের আরও একটি সিনেমা শেরের শুটিং। সানি সানোয়ার পরিচালিত এই চলচ্চিত্রের শুটিং শুরুর কথা ছিল চলতি বছরের ডিসেম্বরে। আসছে মাস সেপ্টেম্বরে শুটিং শুরুর কথা ছিল সাইফ চন্দন পরিচালিত সাহেবের, যার প্রধান পাত্রপাত্রী শরীফুল রাজ ও ইথিকা পাল। সংশ্লিষ্টরা জানিয়েছেন আপাতত তাদের শুটিংয়ের কোনো পরিকল্পনা নেই। সৈকত নাসির পরিচালিত পূজাচেরি অভিনীত মাসুদ রানা ছবির বাকি অংশের শুটিং চলতি মাসের মাঝামাঝিতে শুরুর পরিকল্পনা ছিল, আপাতত সেটিও বাতিল করা হয়েছে। এই আগস্টের প্রথম দিকে শুটিং এ যাওয়ার কথা ছিল আপনার থাইল্যান্ডে। হ্যাঁ, অলরেডি আমাদের মন্ত্রণালয় থেকে পারমিশন সবকিছু ওকে ছিল। এইটা বর্তমান অবস্থার কারণে এটা একটু পিছাবে, মানে পিছাবে বলতে বা 2 মাসের মতো পিছাবে। এই অবস্থা সম্ভব না মুভমেন্ট করা, সবাই অসুস্থ অবস্থায় আছে। চিত্রনায়িকা পূজাচেরি ও আদর আজাদকে নিয়ে দরদিয়া নামের একটি সিনেমার শুটিং চলতি বছরই শুরুর কথা ছিল। বর্তমান পরিস্থিতিতে সেটিও পড়েছে অনিশ্চয়তার মুখে। মাঝারুল ইসলাম তামিম, চ্যানেল 24। দীর্ঘদিন ধরে বন্ধ নাট্যকর্মীদের তীর্থস্থান বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এতে অলস সময় কাটছে নাট্যকর্মীদের, আর তাই শিল্পী নির্দেশকদের চাওয়া দ্রুতই যেন খুলে দেওয়া হয় মঞ্চ। শুভাশিস দত্ত তন্ময় বাসা থেকে বের হয়ে যে মানুষটির প্রতিটা দিন কাটত নাটকের মহড়া কক্ষ, মঞ্চ কিংবা সাজঘরে, তারই সময় কাটছে এখন চায়ের দোকানে, গল্প আড্ডায়। কারণ বৈষম্য বিরোধী আন্দোলন যে বন্ধ হয়ে গেছে মঞ্চ নাটকের কাজ। পুরো জুলাই মাস জুড়ে যখন ছাত্র আন্দোলনে উত্তাল দেশ, তখন হঠাৎ বন্ধ হয়ে যায় শিল্পকলা একাডেমি ও বেইলি রোডের মহিলা সমিতির নাট্যমঞ্চ থেকে শুরু করে দেশের সব নাটকের মঞ্চ। পরিস্থিতির পরিবর্তনে আবারও সব নাটকের মঞ্চ চালুর দাবি এই মঞ্চকর্মীর। কোনোদিন রিহার্সাল হয়, কোনোদিন শো হয়, কোনোদিন অন্যান্য কাজ থাকে, আমাদের শিল্প বন্ধুদের সঙ্গে আড্ডা থাকে শিল্পকলা একাডেমিতে। এই সব কিছু মিলে আমি একেবারে 30 দিন আপাদমস্তক একজন থিয়েটারের মানুষ, তো সেই জায়গা থেকে তো একটা ছেদ পড়েছে। এবং এইরকম আমার মতো অসংখ্য নাট্যবন্ধুরা আছে, নাট্যকর্মীরা আছে যারা এই মুহূর্তে বেশ একটা অস্বস্তির মধ্যেই আছে। আমরা শিল্পীরা চাইছি যে আমরা শিল্প সংস্কৃতি চর্চাটা করতে, তো সেই জায়গা থেকে যেন আমাদের হলগুলো পুনরায় নাটক বা অন্যান্য শিল্প প্রযোজনাগুলো মঞ্চস্থ করার জন্য সেগুলোকে উন্মুক্ত করা হয়। এবং যে মহড়া কক্ষ, আমরা যারা দলগুলো নিয়মিত মহড়া করি তারা যেন মহড়া করতে পারি, তবে অবশ্যই সেই জায়গায় যেন নিরাপত্তার ব্যাপারটি থাকে। তন্ময়ের মতোই আরেক মঞ্চকর্মী ও মেঠোপথ থিয়েটারের দলপ্রধান শামীমা আক্তার মুক্তা। তার মতে তারুণ্য যেমন নাটকের একটা বড় শক্তি, তেমনি মঞ্চ নাটকের মাঝেই তরুণরা খুঁজে পায় জীবনের অর্থ। দীর্ঘদিন মঞ্চে না ফিরতে পারলে তো আমাদের মনটা খারাপ লাগে। তো এটা আশা করব যে মহড়া কক্ষগুলো আমরা বরাদ্দ দিয়েছিলাম, সেক্ষেত্রে সেগুলোও বাতিল করতে হয়েছে, কারণ এখন তো দেখতেই পাচ্ছেন যে সব বন্ধ। আমাদের চাওয়াটা আসলে অবশ্যই আমরা আবার মঞ্চে ফিরতে চাই, আমরা আমাদের শিল্প সংস্কৃতি নিয়ে থাকতে চাই। সেগুনবাগিচায় তন্ময় কিংবা মুক্তার মতো এমন অসংখ্য মঞ্চকর্মী নিয়মিত আসছেন, তবে মঞ্চে নাটক ফেরার কোনো খবর না পেয়ে হতাশ তারাও। নতুন একটা বাংলাদেশের স্বপ্ন দেখতেছি, তো এখানেও আমরা নতুন নতুন অনেক আইডিয়া বা এই সংগ্রাম নিয়ে অনেক কিছু মাথায় ঘুরপাক খাচ্ছে, যে এগুলো কতক্ষণে মঞ্চে কাজ করব সেটার জন্য আমরা উদ্গ্রীব। মহড়া কক্ষ খুলবে, সেখানে আমরা মহড়া করব, প্রতিদিন 3টি 4টি করে শো হবে,
সেখানে দর্শক আসবে, সবার একটা অন্যরকম মিলন মেলা হবে। এই জিনিসটা আমরা এই অন্তর্বর্তী সরকারের কাছে আবেদন জানাচ্ছি যে অতি দ্রুত সম্ভব শিল্পকলাকে খুলে দেওয়া হোক। সংশ্লিষ্টদের মতে মঞ্চ নাটক যেমন একদিকে শিল্পবোধ প্রকাশের মাধ্যম, অন্যদিকে প্রতিবাদের ভাষা। তাই নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে মঞ্চে দ্রুত নাটক ফিরিয়ে আনা এখন সময়ের দাবি। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, ঢাকা। চলে গেলেন ভারতীয় অভিনয় জগতের বর্ষিয়ান অভিনেত্রী আশা শর্মা। ৮৮ বছর বয়সে রবিবার না ফেরার দেশে পাড়ি জমান তিনি। আশা শর্মাকে বেশিরভাগ সিরিয়াল ও সিনেমায় দাদি এবং মায়ের ভূমিকাতেই দেখা গিয়েছে। শেষবার তাকে দেখা গিয়েছে প্রভাস ও কৃতি শ্যাননের আদিপুরুষ ছবিতে। পৌরাণিক ছবি শবরীর চরিত্রে অভিনয় করেছিলেন আশা শর্মা। 40 বছর টেলিভিশন দুনিয়ার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। এছাড়াও মুঝে কুছ कहना है, প্যার তো হোনা হে থা এবং হাম তুমহারে হে সনম সহ অসংখ্য ছবিতেও অভিনয় করেছেন আশা শর্মা। ভিন্ন গল্পে গ্যাংস্টার রূপে পর্দায় আসছেন বলিউড অভিনেতা কে মেনন। তবে সিনেমার পর্দায় নয়, জি5-এর ওয়েব সিরিজ মুর্শিদে দেখা যাবে তার নতুন এই চরিত্রটি। 30 আগস্ট থেকে স্ট্রিমিং হবে বায়োগ্রাফিক্যাল সিরিজ মুর্শিদ। নাম সে মুম্বাই থর কাঁপতি থি। শেখর হোম হয়ে ডিটেকটিভ চরিত্রে নজর কেড়েছেন যে অভিনেতা, এবারে তিনিই কিনা গ্যাংস্টার। বলছি কে মেননের কথা। শীঘ্রই আসছে বলিউডের এই অভিনেতার নতুন ওয়েব সিরিজ, যার নাম মুর্শিদ। প্রচারের স্বার্থে সম্প্রতি অনলাইনে প্রকাশিত হয় মুর্শিদের ট্রেলার। 1 মিনিট 19 সেকেন্ডের যে ভিডিও চিত্রে দেখা যায় অবসরপ্রাপ্ত এক গ্যাংস্টারের ফিরে আসা এবং মুম্বাই শহরের অপরাধ জগতের অশান্ত পরিবেশ। সিরিজটিতে একেবারেই ভিন্ন চরিত্রে ধরা দিয়েছেন কে মেনন, যেখানে তার চরিত্রের নাম গ্যাংস্টার মুর্শিদ পাঠান। গল্পে উঠে আসবে বাণিজ্য নগরী মুম্বাইয়ের চিত্র, যে এলাকার গ্যাংস্টার মুর্শিদ পাঠানের রাজত্ব অপরাধ জগতে। কিন্তু সময়ের ব্যবধানে তাকেই পড়তে হয় বিপদে। চিত্রনাট্যের মারপ্যাচে ক্ষমতার লড়াইয়ে মুর্শিদ পাঠানের পরিবার পড়ে হুমকিতে। কে মেননের সাথে সিরিজটির বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তানুজ ভিরওয়ানি ও বেদিকা ভান্দারির মতো ওয়েব সিরিজের জনপ্রিয় তারকারা। ডিটেকটিভ থেকে গ্যাংস্টারের চরিত্রে কে মেনন কতটা দাগ কাটতে পারবেন দর্শক মনে, তা জানা যাবে 30 আগস্ট। এই দিন থেকে অনলাইন প্ল্যাটফর্ম জি5-এ স্ট্রিমিং হবে মুর্শিদ। শরীফুল হক, চ্যানেল 24। হলিউডের স্ক্রিনে এবারে দেখা যাবে বনের রাজা সিংহের গল্প। কারণ ওয়াল্ট ডিজনি এবারে মুক্তি দিতে চলেছে তাদের 1994 ও 2019-এ মুক্তি পাওয়া লায়ন কিং এর প্রিকুয়েল সিনেমা মুফাসা দ্য লায়ন কিং। 20 ডিসেম্বর আমেরিকার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে অ্যানিমেটেড মিউজিক্যাল মুভি মুফাসা দ্য লায়ন কিং। It's time I tell you a story of a cub. বনের রাজা সিংহের গল্পটা ওয়াল্ট ডিজনি প্রথম দর্শকদের সামনে এনেছিল 1994 সালে। সে সময় ট্র্যাডিশনাল অ্যানিমেশনে তৈরি সে ছবিটি পরবর্তীতে 2019-এ আবারও নির্মাণ করা হয়েছিল ফটো রিয়েলিস্টিক অ্যানিমেশনে। দুটি ছবিতেই ফুটে উঠেছিল মুফাসা নামের সিংহের আধিপত্য। দেখা গিয়েছিল তার নেতৃত্বে বনের পশুদের জীবনযাপন। এছাড়াও মুফাসার স্ত্রী সারাবি এবং একমাত্র ছেলে সিম্বাও সে গল্পে নজর কেড়েছে বেশ। এবারে এসব চরিত্রের মিশেলে আরও একবার দর্শক উপভোগ করতে পারবে সিংহ এবং বন্য প্রাণীদের জীবনযাপনের দৃশ্য। দেখা যাবে মুফাসার লায়ন কিং হবার গল্প। জানা যাবে কিভাবে বনের রাজা টাকার বন্ধু হয়ে ওঠে মুফাসা, আর কিভাবেই বা টাকার পরিবার দত্তক নেয় মুফাসাকে। এসব কিছু নিয়ে ওয়াল্ট ডিজনির প্রযোজনায় আসছে প্রিকুয়েল মুভি মুফাসা দ্য লায়ন কিং, যে ছবিটি পরিচালনা করেছেন বারি জেনকিন্স। ছবিতে মুফাসার চরিত্রে কণ্ঠ দিয়েছেন হলিউড অভিনেতা অ্যারন পিয়েরে, আর মুফাসার বন্ধুর টাকার চরিত্রে অভিনয় করেছেন কণ্ঠশিল্পী কেলভিন হ্যারিসন জুনিয়র। বরাবরই সব বয়সীদের কাছে জনপ্রিয় ডিজনির লায়ন কিং ফ্র্যাঞ্চাইজি
নতুন গল্পে মুফাসার ইতিহাস কতটা জনপ্রিয়তা পাবে সেটি এখন দেখবার পালা। এজন্য অবশ্য দর্শকদের অপেক্ষা করতে হবে 20 ডিসেম্বর পর্যন্ত। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এই ছিল ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস এন্টারটেইনমেন্ট 24 এর আজকের আয়োজনে। বিনোদনের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।